আসসালামু আলাইকুম। গরুর মাংসের ঝুরি ভাজি। এটা আসলে খুব মজাদার একটি খাবার। ছোটবেলায় আমাদের গরুর মাংস ভাজি করতো, রান্না করার পরে সেটা ভাজি করতো। কিন্তু এই রান্নাটা আমি শিখেছিলাম আসলে আমার ভাবির মায়ের কাছ থেকে। আহ, আন্টি আসলে মারা গিয়েছেন করোনায়। ডক্টর ফরিদে ইয়াসমিন আন্টি খুব ভালো ছিলেন, ভালো রান্না করতেন। তেমন রান্না করতেন না, কিন্তু যেটা করতেন ভালোই করতেন। তো এটা উনি ময়মনসিংহ থেকে সম্ভবত শিখেছেন কি। তো এটা প্রথমে রান্না করে নিয়ে তারপর ওইটা একটু ছেঁচে নিতে হয়। আর আমরা রান্না করতাম হচ্ছে ভাজি করতাম, রান্না করে সেটা ভাজি। তো এটা গরুর মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই সব মশলা দিয়ে জিরা বাটা, আদা বাটা, আহ, গরম মশলা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে পরিমাণ মতো ঝাল, তবে ঝালটা একটু কম দিতে হবে, শুকনো ঝাল, কারণ ভাজির সময় আমি আর একটু কাঁচা ঝাল দেব। লবণ এগুলো দিয়ে মাখিয়ে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। আলু দিতে চাইলেও এর ভেতরে আলুটা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। দিয়ে যখন হুইসেলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা একদম নরম হয়ে যাবে। তারপরে এটা একটু নরম হয়ে গেলে তারপর আমি এটাকে বেটে নেয়, অনেক সময় পাটাই, কিন্তু আমারটা বেশ নরম হয়ে গিয়েছে, এজন্য আর বাটা লাগেনি। ছেঁচে নিতে হবে আসলে। পাটায় বাটা বলতে একদম মিহি করে না, একটু ছাবা ছাবা থাকবে আর কি, ছেঁচে নেওয়া যেটা বলে। তো আমি ওই পোতা দিয়ে ওর ভেতরে ছেঁচে নিয়েছি। ছেঁচে নিয়ে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এটাতে। তারপর একটু তেল দিয়ে পেঁয়াজ, তারপর গরম মশলা ছেঁচে ওইটা দিয়ে দিতে হবে হচ্ছে ওই পেঁয়াজ ভাজির ভেতরে। দিয়ে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন আসবে তখন একটু সবজি অ্যাড করা যেতে পারে, পাতাকপি কিংবা গাজর টাইপের। তো আমি গাজর দিই নেই, কারণ গাজরটা একটু মিষ্টি লাগে আমার কাছে। গোশের ভেতরে মিষ্টি স্বাদটা অতটা ভালো লাগে না, কারোর ভালো লাগলে সে দিতে পারে। তো আমি একটু পাতাকপি দিয়েছি, ওটা দিয়ে একটু ভাজি করে নিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে একটু ভাজি করে নিয়ে দিয়ে দিতে হবে হচ্ছে যে মাংসটা রান্না করে রেখেছিলাম, ছেঁচে রেখেছিলাম, ওই ছেঁচা মাংসটা। তারপরে এই ছেঁচা মাংস দিয়ে একটু ভেজে দিতে হবে। ভালোই আর কি ভেজে দিতে হবে, একদম যখন তেল ছেড়ে আসে, ঝুরা ঝুরা হয়ে যায়, তখনই নামিয়ে নিতে হবে। হয়ে গেল ঝুরা মাংস। তবে আমি নামানোর আগে কিছু টমেটো দিয়েছিলাম, আমার বাচ্চারা টমেটো খুব পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। আর এটা হচ্ছে গুঁড়া মশলা। এটা এটা থেকে হচ্ছে আমি 2-3 চামচ দিয়ে দিয়েছিলাম চাট মশলা যেটাকে বলে, গরম মশলা, তারপর দারচিনি, তারপর স্টার ইনিংস, কালো গোলমরিচ, এগুলা মিলে যে মশলাটা করা থাকে যেটা হচ্ছে চাট মশলা বলে। আর লাস্টে আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতাটাও আমাদের আসলে সবার পছন্দ, আর ভাজি টাইপে একটু ভালোই লাগে। তো এটাই হচ্ছে গরুর মাংসের ঝুরি ভাজি, যেটা আসলে খুবই মজাদার। হোটেলে অনেক দামে বিক্রি হলেও এত মজা আমার কাছে লাগেনি। আন্টির থেকে শিখেছিলাম।